স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলে যে তিনটি কাজ কখনো করা যাবে না, মনে রাখতে হবে আমার মা এবং বোনেরা, মনে রাখতে হবে আমার বাবা ভাইয়েরা। স্বামী আর স্ত্রী একে অপরের সাথে মিল থাকবে, আবার একে অপরের সাথে মন মালিন্যতাও থাকবে, এটাই স্বাভাবিক। দেখেন, এমন কোনো ফ্যামিলি নাই যে এই ফ্যামিলির ভিতরে কোনো ঝগড়া নাই, এমন কোনো ফ্যামিলি নাই যে এই ফ্যামিলির ভিতরে কোনো মান অভিমান নাই। কারণ স্বামী আর স্ত্রী একই চাঁদের নিচে যখন আপনারা থাকবেন, দেখবেন দুইটা প্লেট, কাঁচের প্লেট আছে না, দুইটা যদি একসাথে আপনি রাখেন দেখবেন একটা আওয়াজ হয়। তা আল্লাহর রাসূল তো নারীদেরকে কাঁচের গ্লাসের সাথে তুলনা করেছেন, কারণ নারীরা হচ্ছে কাঁচের গ্লাসের মতো, তারা চকচক করে। এটাকে যদি আপনি শক্ত করে ধরেন ভেঙে যাবে, আবার যদি আস্তে করে ধরেন তাও আবার সমস্যা পড়ে যাবে। এটাকে মোলায়েমভাবে ধরতে হবে, যাতে করে পরেও না, ভেঙে যেন না যায়। তো অনেকে আছে কড়া শাসন করেন না, এটা করা যাবে না। অতিরিক্ত শাসন করলে ইসলা না হয়ে ফিসলা হয়ে যাবে। এই যে অনেক সময় দেখবেন, আগে আমরা মশার যে কয়েল, এগুলা কেন আমরা কিনে নিয়ে আসি, 5 টাকা দিয়ে মশার কয়েল কিনে নিয়ে আসেন, মশা যেন দূর হয়ে যায়। কিন্তু এখন মশা দেখেন কি রকম ফিসলা হয়েছে। যে কয়েলটা আপনি ধরাচ্ছেন, সে কয়েলে যেখান থেকে ধোঁয়া বের হচ্ছে, তার পিছনে সে বসা থাকে, তার পিছনে সে বসা থাকে। এখন আর কয়েলে আর মশা দূর হয় না, মশা আরও তার কাছে বসা থাকে। কারণ মশাও এখন গ্রান সইতে সইতে ইসলা না হয়ে ফিসলা হয়ে গেছে। তো বউকে যদি আপনি বেশি শাসন করেন, বাবা সেটা আপনি ভালোর জন্য করতেছেন, কিন্তু সেটা ভালো হবে না, সেটা আরো গজব হয়ে দাঁড়াবে। এত শাসন করা কোনো কিছুই ভালো না। আপনি তাকে চোখের বলি যদি সে না বুঝে, তাকে আপনি শাসন করে কি লাভ করবেন, কি করবেন? আপনি একেবারে আবার ছেড়ে দিবেন তাও না, কারণ অনেক বিকাউজ আছে, শাসন না করলে আবার বিকাউজ মার্কা চলাফেরা করবে। যেই কথাটা আমি বলতেছিলাম, স্বামী আর স্ত্রী একে অপরের সাথে মান অভিমান ভালোবাসা এগুলা থাকবে, এটাই স্বাভাবিক। আপনার স্ত্রী আপনার সাথে অভিমান করবে না, আরেকজনের সাথে গিয়া করবে। দুলাভাইয়ের সাথে কি অভিমান করবে? আপনি স্বামী, আপনি তার অভিভাবক, আপনি তার সব কিছু, আপনার সাথে অভিমান করবে, আপনাকে আবার ভালোবাসা দিবে, আপনাকে আবার মহাব্বত করবে, আপনার জন্য আবার রান্না করে খাবার খাবে, আপনার সন্তানদের ভরণ পোষণ সে করে, আপনার সন্তানের লালন পালনের দায়িত্ব সে গ্রহণ করে। সে তো আপনার সাথে অভিমান করবে, কারণ আপনি তাকে ভালোবাসা দিবেন, আপনি তাকে আবার বুকে জড়ায় নেবেন, আপনি তাকে শাসন করবে, এটাই স্বাভাবিক। স্বামী স্ত্রীর অভিমান থাকবেই। কিন্তু হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো, স্বামী স্ত্রীর ঝগড়া যদি হয়ে যায়, ঝগড়া হলে এই 3টি কাজ কখনো কাউকে বলার চেষ্টা করবেন না, বলা যাবে না। যদি আপনি বলেন তাহলে মারাত্মক লেভেলের, ভয়ঙ্কর লেভেলের আপনার ক্ষতি হবে। এটা আপনি খাতা আর কলমে আপনি লেখা রাখেন। স্বামী স্ত্রীর ঝগড়া হলে 1 নাম্বার, যাদের কাছে আপনি কখনো বলবেন, আপনার মা, আপনার বাবা, আপনার বোন, আপনার ভাই, তাদের কাছে বলবেন না। ঝগড়া যদি হয়ে যায়, আপনার মা, বাবা, বোন, ভাই, তাদের কাছে আপনি বলবেন না। কারণ তারা আপনাকে আবেগের বশতে এমন কিছু বুদ্ধি দিবে, এমন কিছু পরামর্শ দিবে, যেটা লাভের চাইতো ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি হয়ে যায়। আমি আমার ছেলেকে ভালোবাসি, আমি আমার মেয়েকে ভালোবাসি। আমার ছেলে যদি স্ত্রীর যন্ত্রণা অতিষ্ঠ হয়ে যদি আমার কাছে বলে, বাবা ওকে নিয়ে আমি এমন এমন টেনশনে আছি, আমি বলবো কি, আমার ছেলে কষ্ট আছে, বাবা ছেড়ে দাও। কিন্তু মা বাবার এই আবেগের পরামর্শ শুনে যদি আপনি আপনার স্ত্রীকে ছেড়ে দেন, এই যে আপনি বলে ফেললেন 3 কথা, পরে আফসোস করলেন, পরে হতাশ করলে আর কোনো কাজে আসবে না। আজকে আপনাদের ঝগড়া হয়েছে, কিছুক্ষণ পরে আবার মিল হয়ে যাবে, তাহলে কেন আপনি মাঝখানে আপনার মা বাবাকে, বোনকে কেন আপনি বললেন, কেন বললেন? বন্ধু আমার, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। আল্লাহ বলেন, স্বামী আর স্ত্রী হলো একজন আরেকজনের জন্য পোশাক। পোশাকটা যেমন করে তার শরীরটাকে ঢেকে রাখে, একজন আরেকজনকে ঢেকে রাখবেন। স্বামী যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, এই তিলটাকে আপনি ঝগড়া করতে 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 আপনি তাল বানাবেন না।
স্বামী যদি কোনো অন্যায় করে তাকে স্যাক্রিফাইস করবেন, স্ত্রী যদি কোনো অন্যায় করে স্বামী হিসাবে আপনি তাকে স্যাক্রিফাইস করবেন। স্বামীর রাগ যদি বেড়ে যায়, স্বামী যদি রাগান্বিত হয়ে যায়, তাহলে মা আপনি কি করবেন? আপনি একেবারে চুপ থাকবেন, কোনো কথা বলবেন না। মনে রাখতে হবে স্বামীর রাগ যখন ঠান্ডা হয়ে যাবে, স্বামীর রাগ যখন মিশে যাবে, তখন আপনি কথা বলবেন। স্বামীর রাগ যদি ঠান্ডা হয়ে যায়, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামীর রাগ যদি ঠান্ডা হয়ে যায়, তারপর আপনি বলবেন, আপনি যে রাগ করলেন, অভিমান করলেন, আপনি বুঝাবেন এই যে কিছুক্ষণ আগে যে আপনি রাগ দেখালেন, অভিমান দেখালেন, সেটা তো ভালো হয় নাই। আপনি বুঝাবেন আমার তো কোনো অন্যায় ছিল না, আমার তো কোনো অপরাধ ছিল না, এই যে আপনি রাগ করলেন। আপনি যখন তাকে বুঝাবেন আমার কোনো অন্যায় নেই, কোনো অপরাধ না, আপনি যে রাগটা করছেন এটা তো ঠিক হয় নাই, তখন কিন্তু সে বুঝবা হারে ঠিকই আছে। কিন্তু স্বামী রাগ করতেছে, আপনিও তাকে রাগ দেখালেন, আপনিও তাকে অভিমান দেখালেন, তাহলে কিন্তু একটা মীমাংসায় কিন্তু আসা যাবে না। এই জন্য স্বামী রাগ করলে স্ত্রী চুপ থাকবেন, আবার স্ত্রী রাগ করলে স্বামী চুপ থাকবেন। এতে করে কি হয় জানেন? ঝগড়াটা বড় হবে না, এখানেই মীমাংসা হবে, এখানে শেষ হয়ে যাবে। আর যে কথাটা বলতেছিলাম, স্বামী স্ত্রীর ঝগড়া হওয়ার পরে তিনটা কাজ কখনই করা যাবে না। এক নাম্বার হলো মা বাবা ভাই বোনের কাছে কখনো স্বামী আর স্ত্রীর ঝগড়ার কথা বলবেন না। কিছুক্ষণ পর আপনারা আবার ভালো হয়ে যাবেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা আবার ভালো হয়ে যাবে। কিন্তু আপনি আপনার মার পরামর্শ শুনে, বাবার পরামর্শটা শুনে যে কাজটা আপনি করছেন, এটার জন্য সারাটা জীবন আপনি আফসোস করবেন, আহারে কি করলাম, আহারে কি করলাম, আহারে কি করলাম। ওই সময় আফসোস করলে বিন্দু পরিমাণ আর কোনো কাজে আসবে না। এই জন্য স্বামী আর স্ত্রীর ঝগড়া হওয়ার পরে মা বাবা বোন ভাই তাদেরকে বলা যাবে না। ঝগড়া হয়েছে আবার মীমাংসা হয়ে যাবে, কিন্তু আপনি যে আপনার বোনের কাছে বললেন, আপনি যে আপনার মার কাছে বললেন, তারা আবেগের বশত তারা আপনাকে এমন কিছু পরামর্শ দেবে। মানুষ যখন রাগিলা হয়, মানুষের মেজাজ যখন রক্ষ মেজাজ হয়ে যায়, তখন যে কোনো পরামর্শ দিলে সেই পরামর্শ অনুযায়ী যদি সে কাজ করে, তাহলে কিন্তু সেন্স হারিয়ে ফেলবেন। রাগের অবস্থায় এমন হতে পারে, মা যখন আপনাকে বলল বাবা নেই তোর স্ত্রী যেহেতু এমনটাই করে, তাহলে তুই তালাক দেয়া দে, কিন্তু আপনি তালাক দিলেন। তালাক দেওয়ার পর আপনার বুঝ হয়ে গেল, হারে কি করলাম, কি করলাম, কি করলাম, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম। ওই সময় আপনি আফসোস করালেও আর কোনো কাজ হবে না। ওই সময় আপনি যত বড় আফসোস করেন না কেন, আপনি ব্যর্থ হয়ে যাবেন। এই জন্যে বাবা নেই স্বামী স্ত্রী ঝগড়ার মধ্যে হলেও তিনটা কাজ কখনো করা যাবে না। এক নাম্বার, মা বাবা ভাই বোন তাদেরকে কখনো আপনি বলবেন না, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো, স্বামী স্ত্রীর ঝগড়া হলে আপনাদের বন্ধু আছে না, বন্ধু বান্ধবী আছে, আত্মীয় স্বজন আছে, আপনার ক্লাসমেট আছে, তাদের কাছে কখনো বলবেন না। আপনার যে বন্ধু বান্ধব আছে বা আত্মীয় স্বজন আছে, বান্ধবী আছে, তাদের কাছে কখনো আপনি বলবেন না। কারণ এই যে আপনি বললেন আমার স্ত্রীকে আমি এই করছি সেই করছি, ইচ্ছা মতো আমি গালিগালাজ করছি, তার বাবার নাম নিয়ে মার নাম নিয়ে গালিগালাজ করলাম। মা আপনিও বললেন আপনার বান্ধবীদের কাছে আমার স্বামীটা হচ্ছে খারাপ, এই সেই বক্কর চক্কর বললেন। এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 দিন, 5 দিন, 7 দিন, 15 দিন, আবার আপনাদের মাঝে মিল হয়েছে, আবার আপনাদের মাঝে মহাব্বত হয়েছে। কিন্তু মাঝখানে ঝগড়া হওয়ার পর যাদের কাছে আপনি বললেন, তারা কিন্তু সুযোগ বুঝে আপনাদের উপরে এটার প্রতিশোধ নেবে। তাহলে আপনার বলার মানিটা কি? এই বেয়াকুফ, এই বেয়াদব, নিজের স্ত্রীকে ছোট করা মানে নিজেই ছোট হওয়া, নিজের স্বামীকে ছোট করা মানে নিজেই ছোট হওয়া। তাহলে আপনি নিজেরই নিজে ছোট করলেন, আর কিছুই করেন নাই। আপনি কেন, আপনি আপনার বান্ধবীদের কাছে কেন বললেন, কেন আপনি আপনার বন্ধুর কাছে কেন বললেন? নিজেই তো ছোট হয়ে গেলেন। এই জন্যে বন্ধুরা আমার সব, স্বামী আর স্ত্রীর ঝগড়া হওয়ার পরে তিনটা কাজ কখনো করা যাবে না। 2 নাম্বার হলো, ঝগড়া হওয়ার পরে বন্ধু বান্ধবের কাছে বলা যাবে না, কোনো ফ্রেন্ড সার্কেলের কাছেও বলা যাবে না। 1 দিন 2 দিন 3 দিন আপনাদের মাঝে মিলমিশ হয়ে যাবে, আপনারা কিন্তু ঝগড়ার কথা ভুলে যাবেন। কিন্তু যাদের কাছে আপনি বলবেন তারা কখনো বলবে না, সময় মতো তারাই কিন্তু এটার প্রতিশোধ নিয়ে যাবে। এই জন্যে তৃতীয় ব্যক্তিকে ঢুকাবেন না। ঝগড়া তো হবেই,
স্বামী আর স্ত্রীর ঝগড়া হলে তৃতীয় ব্যক্তি যেন মাঝখানে এসে যেন বাতাস যেন না করে। আপনি দেখবেন যদি কোনো জায়গাতে যদি আগুন লাগে, যদি বাতাস করেন, আচ্ছা আগুনটা বাড়ে নাকি কমে? বাড়ে না। স্বামী আর স্ত্রীর মাঝখানে তৃতীয় ব্যক্তি ঢুকলেই এই সংসারের ভিতরে অশান্তি লেগেই থাকবে, এই সংসার আর শান্তি হবে না। আপনার স্ত্রীকে আপনি শাসন করবেন, মাঝখানে আপনার বোন এসে কেন শাসন করবে? এই অধিকার তাকে কে দিছে? আপনার ভাই কেন শাসন করবে? বেয়াদব, সে তো আপনার স্ত্রী, তাকে শাসন করার ক্ষমতা আপনি রাখেন, কিন্তু আপনার ভাই কেন শাসন করবে? আপনার স্ত্রীকে আপনার মা এত শাসন কেন করবে? এটা মেনে নেওয়া যায় না। আপনি তো আসলে পুরুষ না, পুরুষ নামের কলঙ্ক। তা না হলে আপনার স্ত্রীকে আপনার বোন কেন শাসন করবে? মনে রাখতে হবে বাবা, মনে রাখতে হবে মা, স্বামী আর স্ত্রী ঝগড়া হলে তৃতীয় ব্যক্তিকে কখনো আপনি ঢুকাবেন না। যদি তৃতীয় ব্যক্তি আপনাদের মাঝখানে ঢুকে যায়, তাহলে বুঝতে হবে আপনাদের সংসারের ভিতরে 12টা বেজে যাবে, আপনাদের সংসারটা তছনছ হয়ে যাবে, সংসারের ভিতরে এলোমেলো শুরু হয়ে যাবে, সংসারটা ধূলিসাৎ হয়ে যাবে, সংসারটা অতি দ্রুত ধ্বংস হয়ে যাবে। এই জন্য স্বামী আর স্ত্রী যদি ঝগড়া হয়, তাহলে কখনো তৃতীয় ব্যক্তির কাছে বলবেন না, তৃতীয় ব্যক্তির পরামর্শ নেবেন না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে যে 3টা কাজ কখনই করা যাবে না। 3 নাম্বার হলো স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে, মা আমি আপনাকে বলি কখনো রান্না বন্ধ করবেন না। এই যে খাবারের যে রান্না, সেটা কখনো আপনি বন্ধ করবেন না। প্রয়োজনে আপনার স্বামী যে খাবারটা বেশি পছন্দ করে, যে খাবারটা বেশি ভালোবাসে, সেই খাবারটা আপনি রান্না করবেন। আপনার স্বামী রাগ করছে না, রাগ করে ঘর থেকে চলে গেছে, আবার তো আসবেই, তখন আপনি আপনার স্বামীর জন্য সুস্বাদু খাবার রান্না করবেন, তাকে খাওয়াবেন। আপনার স্বামীকে আপনি সে যেন বুঝে যে দেখো তুমি আমার সাথে যত অভিমান করো, আমি কিন্তু তোমাকে ভালোবাসি, আমি কিন্তু তোমাকে মহাব্বত করি। এই জন্য এই স্যাক্রিফাইসটা কমাস কম আপনারা করেন না কেন? এটা তো মহাব্বত, এটা তো ভালোবাসা। একজন আরেকজনের প্রতি মহাব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, স্যাক্রিফাইস থাকতে হবে। অন্যায় করলে অন্যায়টাকে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। আমরা কি করে জানেন? ছোটোখাটো একটা বিষয় নিয়ে, একেবারে তুচ্ছ বিষয় নিয়ে আজকে ম্যাক্সিমাম ফ্যামিলিতে আপনি দেখবেন একেবারে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হইতে হইতে বড় হইতে হইতে এটা একেবারে এত বড় হয়ে যায়। দরকার আছে এই তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করার? এই তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করার তো কোনো মানি আসে না, কোনো প্রশ্নই আসে না। কেন আপনি তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করবেন? এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আমি আপনাদেরকে বলবো, স্বামী আর স্ত্রীর ঝগড়া হলে অনেক নারী আছে রান্না বন্ধ করে দে, না দেখি তোর কোন মা রান্না করে দে। দেখছেন কথা কত বড় খারাপ। মা, হ্যাঁ, স্ত্রী কি মা হতে পারে? আমাদের ব্যবহার এতটাই লুজ হয়ে গেছে, স্বামীকে কি বলি বা স্ত্রীকে আমরা কি বলি সেটাও আমরা বুঝি না। আমরা অনেক খারাপ, স্বামীরা আছে আমরা অনেক খারাপ। আমরা স্ত্রীকে কি করি জানেন? ঝগড়া হলে মার নাম নিয়ে গালিগালাজ করি, বাবার নাম নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করি। আপনি দেখেন যে কোনো মানুষ বলেন, পুরুষ বলেন আর নারী বলেন, আপনি যদি কাহারও মার নাম নিয়ে বাবার নাম নিয়ে অশালীন গালিগালাজ করেন, সে দেখেন আপনার কথার উত্তর দিবেই দিবে। কারণ আমাদের ম্যাক্সিমাম বাঙালিরা জীবনের চাইতে বেশি মাকে মহাব্বত করে, বাবাকে মহাব্বত করে। মাকে খাবার দেখান না দেখ, বাবাকে খাবার দেখান না দেখ, কিন্তু মা বাবার নামে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, সেটা কখনো বরদাস্ত করতে পারে না। এই জন্যে আমরা পুরুষেরা মাকে গালিগালাজ করে কথা বলি না, এটা করবেন না। আপনার স্ত্রীর তো একটা সম্মান আছে, আল্লাহ তো ওনাকে একটা সম্মান দিয়েছেন, সে তো আপনার স্ত্রী। তার গর্বে আপনার সন্তান হবে, সন্তানের সামনে অনেক কুলাঙ্গার আছে গালিগালাজ করে, এইগুলা কিন্তু আপনার সন্তানে শিখতেছে। এটা কখনো করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার জন্য তৌফিক দান করুন। সংসারের জীবনটা যেন সুখময় হয়, আল্লাহ কবুল করুন।